আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য বাংলা টেস্টের একটি স্কুলের কোশ্চেন সলিউশন করছি। দেখো তোমরা ভালো লাগছে কিনা, দেখো কে কত পাচ্ছ। দেখো প্রথম নম্বর কোশ্চেন, দেখো মোটা সাপটা চালের ভাত খায়। অ্যান্সার লেখো অপশান নাম্বার ঘ বামুন ঝি চাকর। 2 নম্বর দেখো মনিবের ধান যায় তো কাঁদিস কেন, এ কথা বলেছিল অপশান নম্বর ঘ সাধনবাবু। নেক্সট কোশ্চেন, সে খুঁটি রাখতে চায়নি, কে খুঁটি রাখতে চায়নি? অ্যান্সার নম্বর ঘ, অ্যান্সার হবে মা বসুমতী। নেক্সট কোশ্চেন, নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কারণ? অ্যান্সার হবে ঘ অপশান নম্বর সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনার তাপস বলে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষ গল্পে চৌকিদারের পোশাকের রং ছিল? অ্যান্সার হবে ক নীল। পরের কোশ্চেন দেখো, রূপনারায়ণের কুলে কবি কাকে চিনলেন? অ্যান্সার হবে ঘ আপনাকে। শিকার কবিতাটি, নেক্সট কোশ্চেন, যে কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম? অ্যান্সার লেখো মহাপৃথিবী, খ অপশান নম্বর। নেক্সট কোশ্চেন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়। অ্যান্সার হবে অপশান নম্বর ঘ ক্লান্ত দুঃস্বপ্ন। নেক্সট কোশ্চেন, আমি কি তাকাবো আকাশের দিকে, কবি কিভাবে তাকাবেন? অ্যান্সার হচ্ছে ক বিধির বিচার চেয়ে। নেক্সট কোশ্চেন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? অ্যান্সার হবে ক বার্নার্ড শ। অথবা এ হর্স মাই কিংডম ফর এ হর্স সংলাপটি কোন নাটক থেকে গৃহীত? অ্যান্সার লেখো খ ওথেলো। নেক্সট কোশ্চেন দেখো, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন? অ্যান্সার হবে অপশান নাম্বার ক শম্ভু। অথবা দেখো দিয়েছে রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন? অ্যান্সার হবে ক রজনী। নেক্সট কোশ্চেন, তার নিচের দিয়েই তো একটা রাস্তা আছে, রাস্তার নাম কি? অ্যান্সার লেখো ক মণি সমাদ্দার লেন। অথবা রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন? অ্যান্সার লেখো 3 টাকা। নেক্সট কোশ্চেন, গলদের নিপাত করেছিলেন? অ্যান্সার হবে খ সিজার। অথবা বলিকান্ধারী মর্দানকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? অ্যান্সার হবে ঘ 3 বার। নেক্সট কোশ্চেন, বিবৃত স্বরধ্বনির হলো? অ্যান্সার হবে ঘ আ। এই আকে আবার নিম্ন স্বরধ্বনি বলা হয়, আবার কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়, মনে রাখবে অপশানগুলো। নেক্সট কোশ্চেন, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এটি হবে অপশান নাম্বার খ অর্থের সংকোচ। নেক্সট কোশ্চেন, উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ করেন? অপশান নাম্বার ঘ শিবদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেন? অ্যান্সার লেখো ঘ নন্দলাল বসু। নেক্সট কোশ্চেন, অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম হলো? অ্যান্সার লেখো গ তত্ত্ববোধিনী। নেক্সট কোশ্চেন দেখো এসিকিউ কোশ্চেন, এগুলি বলেছে দেখো অনধিক 20টি প্রশ্নগুলি উত্তর দাও। নেক্সট কোশ্চেন, এগুলি 1 নম্বর করে। এখানে দেখো আমি পাতা পেজ নম্বর লিখে দিয়েছি, যেগুলো টেক্সট থেকে করতে হবে, এবং অন্যান্যগুলি আমি দেখো বলে দিয়েছি। ঠিক আছে, 1 নম্বর দেখো সে একটা কাজ করে দিতে হবে ভাই, কাজটি কি? কাজটি তোমরা এই কোশ্চেনটায় অ্যান্সারটা লিখবে যে মৃত্যুঞ্জয় তার অফিসের সহকর্মী ও বন্ধু নিখিলকে একতারা নোট দিয়ে তা কোনো একটি রিলিফ ফান্ডে দিয়ে আসার অনুরোধ করেন। এটাই ছিল কাজ। এই কথাটি লিখবে যে এই কাজটা ছিল যে একতারা নোটটা রিলিফ ফান্ডে দিয়ে আসার জন্য অনুরোধ। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ঝিঙে চাল আর রামশাল চাল কি দিয়ে খায়? অ্যান্সার একটা টেক্সট থেকে তোমরা তুলবে। দেখো পেজ নম্বর 10 নম্বর পেজ টেক্সটের বই থেকে দেখো, সেখানে আছে ঝিঙে চাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। ঠিক আছে, দেখো এই কথাটি লিখবে, কিন্তু তোমরা ফুল বাক্যে লিখবে যে কোথা থেকে নেওয়া হয়েছে, গল্পটা কোন গল্প, তার লেখিকা বা লেখকের নাম, এগুলো কিন্তু দেবে, তবেই 1 পাবে, তাছাড়া পাবে না। তারপরে দেখো আমি দেখি কবি কি দেখতে চান। এখানে দেখো কবি দেখতে চান গাছ আনো বাগানে বসাও, এটা আমি দেখি কবিতা থেকে নেওয়া হয়েছে। অ্যান্সার হবে গাছ আনো বাগানে বসাও, কবি গাছকে এনে বাগানে বসাতে বলেছেন। তারপর দেখো নেক্সট কোশ্চেন, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো কেন বঞ্চনা করে না? এটা হবে কি, যে সত্য সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ লেখা কাব্যগ্রন্থে এই কথাটি বলেছেন যে সত্য সে কখনো মানুষকে ঠকায় না এবং বঞ্চনা করে না,
সত্য হলো তাই যা মানুষকে কোনোদিন ঠকাবে না, প্রবঞ্চনা করবে না। এখানে সে বলতে সত্যকে বোঝানো হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন। মাঝে মাঝে এখানে দেখো এখানে মাঝে মাঝে কি শোনেন, এখানে আছে মহুয়ার বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, এই কথাটি লিখবে 27 নম্বর পেজ টেক্সের। তারপরে দেখো, তারা কেন সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। অ্যান্সার হবে কি, যে দেশওয়ালিরা যারা শীতের সময় বা হিমের সময় শরীরটাকে একটু রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বালিয়ে রেখেছিল। এই অ্যান্সারটা লিখবে, এটা শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, এই তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে বিভব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন, এটা সবাই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তারপর অথবা দেখো, নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বিবরণ আছে তা লেখো। এই মঞ্চসজ্জার বিবরণটা টেক্সটে একটু ভালো থাকে, আবার নোট বইও অনেকের থাকে। মঞ্চসজ্জার বর্ণনাটি দেখো, তোমার আছে নাটকের শুরুতে মঞ্চসজ্জার বর্ণনা দেওয়া হয়েছে এভাবে, পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চের পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, দিবে জিনিসপত্র আর যন্ত্রপাতি, এবং মঞ্চের মাঝখানে ওল্টানো রয়েছে একটি টুল। এটি মঞ্চসজ্জার বর্ণনা তোমরা দেবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেন, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটির পরিচয় দাও। প্যাঁচটির পরিচয় সম্পর্কে তোমরা লিখবে যে ইংরেজ সরকারকে খাজনা না দেওয়ার জন্য কোনো রকম স্টেজ দাও সিনসিনারি দরজা জানালা বা চেয়ার টেবিল ছাড়াই একটা প্ল্যাটফর্মে তারা অভিনয় করবেন, এটাই ছিল একটা প্যাঁচ। তারপরে দেখো যে নানা রঙের দিনে চরিত্রলিপির সম্পর্কে বর্ণনা করো, চরিত্রলিপির বয়স উল্লেখ করো। এটা দেখো খুব সুন্দর করে নানা রঙের দিনের চরিত্রলিপি বর্ণনা সম্পর্কে দিয়েছে, এটা নানা রঙের দিন থেকে। চরিত্রলিপিটা দেখো তাদের বয়স সম্পর্কে সুন্দর করে বইয়ে লেখা আছে। দেখো প্রথমেই চরিত্রলিপি বলে হেডিং করবে, দিয়ে লেখা আছে দেখো রজনীকান্ত চট্টোপাধ্যায় বৃদ্ধ অভিনেতা, ব্যাকেটে বয়স লিখবে 68 বছর, নিচে লিখবে কালীনাথ সেন প্রম্পটার প্রায় 60 বছর, এইটা লিখবে, তাহলে তোমরা পুরো 1 নম্বরটা পাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, চীনের প্রাচীর যখন শেষ হলো তখন কি হলো। চীনের প্রাচীর এটি তোমরা কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে মানে নেওয়া হয়েছে, এটা তোমরা সেই পড়তে জান এক মজুরের কাহিনী এই জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা দেখবে তোমরা লিখবে লেখক কবির নাম এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, নেওয়ার পর লিখবে চীনের প্রাচীর শেষ হওয়ার পর সেই রাজমিস্ত্রিদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, এই কথাটি লিখলেই তোমাদের 1 নম্বর পাবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিচ্ছি, এটা মনে হয় তোমাদের নেক্সট কোশ্চেন, এটা গল্প থেকে মনে হয় আন্তর্জাতিক গল্প থেকে দিয়েছে। দেখো, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো, তোমরা অ্যান্সার লিখবে সেকালে শাঁকা হলে বাড়িতে কোনো রান্না হতো না, অর্থাৎ অরন্ধন থাকতো, আর রাতে মেঝেতে শুতে হতো। এটা হচ্ছে তোমাদের শাঁকা সম্পর্কে এইটা কোশ্চেনটি সম্পর্কে লিখবে। তারপরে দেখো বাক্যের প্রধান দুটি অংশ কী কী, তোমরা লিখবে বাক্যের প্রধান দুটি অংশ হলো 1 নম্বর লিখবে উদ্দেশ্য, 2 নম্বর লিখবে বিধেয়। এবং দেখো নেক্সট কোশ্চেন, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়, অ্যান্সার লিখবে 1538 সালে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে, এই কথাটি লিখবে। এবং ধ্বনি এবং বর্ণের পার্থক্য তোমরা নিজে নিজেই লিখবে, যে কণ্ঠ দ্বারা নিশ্চিত আওয়াজ ধ্বনি, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তারপর নেক্সট দেখো 5 নম্বরের কোশ্চেন একটি দিয়েছে, এ দেখো সেই সময় এলো একটা বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছে নিজের ভাষায় লিখতে বলেছে। এই কোশ্চেনটি এই বছর ভালো করে করবে, এই ভারতবর্ষ থেকে এবছর পড়বেই উচ্চ মাধ্যমিকে। তারপরে দেখো সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিচ্ছে, ওদের কাদের বোঝানো হয়েছে, ওরা সব ভাত ফেলে দিচ্ছিল কেন, এটা তোমরা ওই ভাত গল্প থেকে নেওয়া হয়েছে, ভাত গল্প থেকে অবশ্যই বছর পড়বে না। তোমরা এই বুড়ির কোশ্চেনটা তোমরা যে প্রথম আছে ভারতবর্ষ থেকে অবশ্যই তোমরা করে যাও, আর ভাত আর ওই প্রথমে যে একটা আছে কে বাঁচে নাকি, সেটা থেকে যে কোনো একটা করো তাহলেই হবে। আর দেখো নেক্সট কোশ্চেন আছে আমি তা পারি না, কবি কি পারেন না, যদি যা পারি কেবল কবি কি পারেন, এটা দেখো
কন্দনরত জননীর পাশ থেকে নেওয়া হয়েছে। আর এর দেখো তারপর নেক্সট কোশ্চেন এসেছে সে ভোরের আলোয় নেমে। এই ভোরের আলোর বর্ণনা যে দিয়েছেন এটা শিকার কবিতা তোমরা করবে এবং রূপনারায়ণের কুলে করবে, এবছর অবশ্যই পাবে, ঠকবে না। তারপর দেখো নেক্সট কোশ্চেনগুলি তোমাদের মিলিয়ে দেখো যে দেয়া হলো একবারে তোমাদের এই থেকে, একবারে যা হোক পরপর মিলিয়ে দিচ্ছি, তোমরা বড়গুলি তোমরা নিজের মতো করে নোট তৈরি করার চেষ্টা করো। বেশ, এই ছিল তোমাদের কোশ্চেন। যাদের অন্যান্য কোশ্চেন আছে তারা আমাকে পাঠাও, আমি সলিউশন করে দেবো।